২৯ মার্চ ২০২৬ বাংলার চলচ্চিত্র জগতের এক নক্ষত্র পতন হল। মাত্র ৪৩ বছর বয়সেই থেমে গেল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। থিয়েটারের মঞ্চ থেকে বড় পর্দার সুপারস্টার কেমন ছিল তার এই যাত্রা? আজ আমরা ফিরে দেখব সেই প্রতিভাময় অভিনেতার জীবন কাহিনী। ১৯৮৩ সালের ১৬ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা রাহুল নামেই চিনি। তার বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব। অভিনয়ের আবহে বেড়ে ওঠা রাহুলের মঞ্চে হাতেখড়ি হয় মাত্র ৩ বছর বয়সে। বাবার নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের রাজদর্শন নাটকের মাধ্যমে শুরু হয়েছিল তার অভিনয়ের সফর। ২০০০ সালে চাকা সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রবেশ করলেও শুরুতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। প্রায় ৪৫০টিরও বেশি স্টেজ শো করার অভিজ্ঞতা সম্বল করে তিনি পা রাখেন টেলিভিশনে। জি বাংলার খেলা ধারাবাহিকে আদিত্যর চরিত্রে অভিনয় করে তিনি প্রথম জনপ্রিয়তা পান। ২০০৮ সাল রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার টলিউডের ইতিহাস বদলে দিয়েছিল। প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে কৃষ্ণ চরিত্রে রাহুলের অভিনয় বাঙালির ঘরে ঘরে পৌঁছে যায়। সেই বছর আনন্দলোক সেরা অভিনেতার পুরস্কারও পান তিনি। এরপর জ্যাকপট, লাভ সার্কাস, কাগজের বউ, বেডরুমের মতো একের পর এক সফল কাজ উপহার দিয়েছেন তিনি। কমার্শিয়াল ছবি ছাড়িয়ে রাহুল নিজেকে প্রমাণ করেন সৃজিত মুখার্জি বা ঋতুপর্ণ ঘোষের ভিন্ন ধারার ছবিতেও। জুলফিকার বা চতুষ্কোণে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ব্যক্তিগত জীবনে ২০১০ সালে তিনি প্রিয়াঙ্কা সরকারকে বিবাহ করেন। মাঝে বিচ্ছেদ হলেও ২০২৩ সালে তারা পুনরায় এক হন। তাদের পুত্র সহজ ছিল রাহুলের প্রাণের চেয়েও প্রিয়। ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে একটি শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। প্রত্যক্ষদর্শীদের মতে একটি মেগা সিরিয়ালের দৃশ্যের প্রয়োজনে তিনি স্পিড বোটে ছিলেন, সেখান থেকেই ভারসাম্য হারিয়ে উত্তাল সমুদ্রে পড়ে যান। দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আজ হয়তো সশরীরে নেই, কিন্তু তার অভিনয় এবং অসংখ্য কাজ অমর হয়ে থাকবে বাঙালির স্মৃতিতে। টলিউড এক সত্যিকারের শিল্পীকে হারাল। ভালো থেকো রাহুলদা।